একটা নাটক দেখছিলাম, সেটা হচ্ছে অমর অ্যান্ড ফায়ারে ইন্সপেক্টর বরবাদ। আর যেটা দুটো ক্লিপ দেখেছি, আর এই ক্লিপটা দেখলে লাস্ট ক্লিপ বলা যেতে পারে, মানে এই ক্লিপটা দেখলে হয়তো নাটকটা শেষ, হয়তো কি নাটকটা ফানি ভিডিওটা শেষ হবে। মানে সত্যি অসম্ভব ফানি, অনেক অস্থির লেভেলের ফানি ভিডিও, বেশ ভালো লেগেছে। দুটো ক্লিপই আমাদের ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। নাটক বলা ঠিক হবে না, ফানি ভিডিও বলা যেতে পারে, কমেডি ভিডিও, শর্ট টাইপ শর্ট ভিডিও বলা যায়, কমেডি ভিডিও। তো মজাদার ভিডিও। তো চলো মানে লাস্ট পার্ট, লাস্ট ক্লিপ, লাস্টে কি হয়, কি দিয়ে শেষ হয় সেটা দেখবো। হ্যাঁ চলো চলো। তারও 3 জন মার্ডার করছে। শিট! সুলসিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি, এখন পর্যন্ত কেসটাই সমাধান করালা না। নতুন করে এই শহরে আরো 3টা মার্ডার হয়ে গেছে। চুল ফালাইছো তোমরা? চুল তো ফালাইছি স্যার, আপনি জানেন কেমনে? আমার লগি তুমি মারাও, খালের পারে বক, তোর চাকরি করে দিম একবারে পক পক। 3 জন বড় বড় নেতার পুলা মার্ডার হইছে, যে চাপে আছি এখন আমার পাতলা পায়খানার মধ্যে আগে কষা হইতাছে। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারবো। কি বুদ্ধি? এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন, হারকিউলিস ওগরে মারার লিগা অবশ্যই আইব। তখনই আমরা হারকিউলিসে ধইরালামু আর ও মারাটা খাইব। খালি এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই? তোর কথাই সই। কিন্তু স্যার ধর্ষক গুলারে যেহেতু সেফটি দিতাছি, তাই পার পারসন প্রতি 5 লাখ করে লাগবে। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে? আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টাও তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা গো হালা আমার থেকে 40 লাখ নিছাল। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগুলো বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগুর উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন, আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। আর যেটা আমাকে মতো পাতি পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। যাই এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। স্যার এইটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? আচ্ছা, ঘটনাটা কিছু বছর আগের। স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করতে স্যার, আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতা কাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া ছেড়ে দিলে মায়া তো দর্শন হইবই। মায়ের বরকা বারো হিগে বারো না। কিন্তু স্যার আমার মেয়েটার তো মাত্র 6 বছর। আচ্ছা আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে, বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি ঘটনা তো আরেকটা আসে, আমার পুলাই তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি তুই কি হুন্ডা জানি চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাইলে কি মনে হবে বিষয়টা? স্যার আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার, আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম ওর মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুমনি। বাবা টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো। শহরের বাচ্চা বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না, দান্দা পাইছো? নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দোষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তগমত ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার এই কথা কইেন না স্যার, আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মেরে লাইছে। স্যার অন্তত আমার মেয়ের লাস্টে আমার ফেরত দেন স্যার, আর কিছু আমি চাই না স্যার। ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু। স্যার স্যার
স্যার যে ওই ঘুষ দিয়ে হয়েছে। আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব, ধর্ষকের বিচার এই বাংলায় হইব। আচ্ছা আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইবা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দেবে। কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা সমান দুইজনেই রয়েছে। সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার এতদিন আমি আপনার ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। স্যার এটা ফাঁক ইউ না, এটা Thank you. ও সরি। তাইলে তো স্যার আপনার কাজ শেষ, সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন। জিল্লু কাজ শেষ হয় নাই, শেষ আরেকটা কাজ বাকি আছে। কি গো লিঙ্ক সোহা আমার জান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। এর লেগে ইনকামও কমে গেছে, আর একটা সেলুন দিছিলাম ওইটাও চলে না। কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। জান এভাবে ভেঙে পড়ো না, আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে। কি বলো স্পন্সরশিপ? এই সময় তো এইটাই দরকার ছিল। কিসের স্পন্সরশিপ? জুয়ার। কি জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষকে কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। ডান ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে Dong777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনারা ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান। এই টাইমে আবার কি ডাইলো? ইন্সপেক্টর বরবাদ। আগে চলতি তোরা লিঙ্ক বেইসা আর এখন দিছস জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। এই জিল্লু ধর হালারে। মানে এরপরে অন্য কিছু একটা হবে, মানে একটা ক্লু দিয়ে গেল নাকি? কে জানে, সেটা তো বুঝতে পারছি না যে এরপরে আর মানে হয়তো এই লিঙ্কটা হ্যাঁ, ভিডিও তো কিছু ওরা হতে বানাতেই পারে। থাকে, হ্যাঁ। বাট একটা সুন্দর মেসেজ ছিল সত্যিকার কিন্তু, সুন্দর message ছিল। যেটা আমরা লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে এখানে কিন্তু একটা সুন্দর সোশ্যাল মেসেজ দিয়েছে যে এরকম যারা করে তো তারা তো মানুষের পর্যায়ে পড়ে না, এটা তো আমরা তাদের সবাই জানি। লাস্ট মৃত্যুদণ্ডই হওয়া হ্যাঁ, উচিত। কারণ তারা তো মানুষ নয়, মানুষ হলে কেউ যদি মানুষ হয় সে তারা এই কাজটা করতে পারে না, এরকম একদমই। ঘৃণ্য অপরাধ তাদের দ্বারা হইবে না। হ্যাঁ। তো যাই হোক, ভালো একটা সোশ্যাল মেসেজ ছিল, সত্যি ভালো ছিল। মজাদার ওয়েতে, ফানি ওয়েতে, তো সত্যি ভালো লাগলো। ভালো লাগলো, তো আশা সত্যি। করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। অবশ্যই। আর আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর নতুন কিছু সাজেশন থাকলে সেটাও তোমরা করতে পারো। তো একদম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।